যে তোর খুব লেগেছে না? আর আমি 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 ওর কাছেই যাই, বলে যে আমাকে আর মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ও আমাকে বলে যে তুই তুই কিন্তু তুই এটা কেন করলি, বলে ও এত জোরে আমার রাইট আইতে মারে যে আমার দুটো চোখ এবার বন্ধ, যে আমি খুব জোরে চিল্লাই, খুব, ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সেক্স? আমি বলি যে না, মানে আমার দুটো চোখ তখন বন্ধ, আমার পুরো মাসেল গুলো ফেটে গিয়ে ওপরে উঠে গেছে, আমার দুটো চোখ ফুলে উল্টে গেছে। আমি বলছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার আমার কাছে এসো না প্লিজ, তুমি যেটা করছো। আমি ওকে বলে যাচ্ছি, ও তখনও ওইটা কন্টিনিউ করলো করা, যখন আমার গায়ে কোনো শক্তি নেই, আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে পুরো, আমার কোনো ভিশন নেই। ও তখন এটা করছে জেনে যে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি ওকে বলছি স্বামী করো না, এটা কেন করছো? আমি কাঁদছি, আমার চোখ থেকে জল বেরোচ্ছে না কেন কি, এতটা ফুলে বন্ধ হয়ে গেছে চোখটা। আরো বলছে কিন্তু আমি তো এটা তোর সাথে ভালোবেসে করছি, আমি তো এটা তোর সাথে ভালোবেসে করছি। আর ও কন্টিনিউ করতে থাকে। আমি স্বামীকে নিজে ওর ফোন থেকে আমার জন্য ব্লিঙ্কিট বা ইনস্টামার্ট কোথা থেকে মেকআপ আনায়, কনসিলার আনায়, ও নিজে আমার চোখে লাগিয়ে দেয়, ওটা লাগিয়ে দেয়। থ্রেট করছিল যে তুই যদি বাড়ি থেকে কখনো বেরোস তোকে আমি মার্ডার করে দেবো। আমার চোখে, মানে আমার মুখের সামনে এসে বলছিল যে তুই কিছু করে দেখ, তুই কারোর সাথে থেকে দেখ, তুই এখান থেকে বেরিয়ে দে, আমি তোর মার্ডার করে দেবো, তোর তোর মৃত্যু আমার হাতে। এরকম হ্যাঁ বলি, আমি না বলি, আমি সত্যি কথা বলি, আমি মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য। ওর সব কটা কথায় আমাকে মারছিল, মানে অ্যান্ড মারছিল টু দ্য এক্সটেন্ট যেখানে আমার চোখ বন্ধ হয়ে গেছিল, দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল। আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালশিটে পড়া। তারাই সিলটা দাঁড়িয়ে বলে আমার আর ওর কথার মাঝখানে যদি কি তোমরা কেউ ইন্টারফিয়ার করো, আমি ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে, নিজে সুইসাইড অ্যাটেম্প্ট করবো, আর এই ঘরে সবাইকে আমি মার্ডার করে ফেলবো, তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। ও দরজা লক করে আমাকে মারা শুরু করে, ঘন্টার পর ঘন্টা। ওর মা বাবা থাকে ওখানে, ওর মা, আমি আমি স্বামীকের ওখানে যাই সন্ধেবেলা 5টার সময়, আহ সন্ধেবেলা 5টার সময়, 2nd of February। ওর মা বাবা ছিল ওখানে। এটা জানতাম আমি যে ওর মা বাবা ওখানে ছিল। ও আমাকে বলে যে আমি নতুন একটা ফ্ল্যাটে শিফট করছি, আর তাই বলেই আমরা ওখানে যাই। ও মার্লিনের আগে ওখানে একটা অন্য ফ্ল্যাটে থাকতো, ও এখানে শিফট করে। ও আমাকে ডাকে আর কমপ্লিটলি ফ্রেন্ডলি ওয়ে, যে আশিস আমি একটা নতুন ফ্ল্যাটে শিফট করছি, আজকে মুভ করা হবে, এসে দেখা করে যাস। তো আমি অ্যারাউন্ড 5-5:30 আমি ওখানে পৌঁছাই। পৌঁছে ওখানে থাকি, ওর মা বাবার সাথে হেল্প করি সব জিনিসপত্র মুভ করার, সবকিছু হয়। আমি অ্যারাউন্ড 9 PM, আমার পরের দিন কলেজ থাকে, সো আমি অ্যারাউন্ড 9 PM বলি যে আই লিভ, আমি একটা উবার বুক করছি, আমার ফোনে আমি উবারটা বুক করছি। অ্যান্ড ও আমার থেকে ফ্রেন্ডলি ওয়েতে আমার ফোনটা ছিনিয়ে নেয়, তখন বলছে না না এখন যাবি না, এখন বুক করবি না, আহ, এখন বুক করবি না, পরে যাস পরে যাস। আমি বলি যে স্বামী ফোনটা দাও আমাকে প্লিজ, আমি বেরোবো এখন। বলছে না না না, কেন আহ, কেন এখন কেন যাবি? দিয়ে he starts going through my phone and he discovers that I'm talking to somebody, uh, and that is when he starts getting abusive. And his problem was not that I was talking to somebody, মানে যে কোনো কারোর সাথে কথা বলছিলাম না। হিজ প্রবলেম ওয়াজ দ্যাট আই ওয়াজ টকিং টু সামবডি ফ্রম দ্য সেম লাইন অফ ওয়ার্ক। ওর একটা ইগো হার্ট হয়েছিল ওই মোমেন্টে, যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কেন কথা বলছি, হু ইজ হিজ লাইক অপোনেন্ট, যেটা বোঝায়। অ্যান্ড তারপর থেকেই দরজা লক করে আমাকে মারা শুরু করে, ঘন্টার পর ঘন্টা। ওর মা বাবা থাকে ওখানে, ওর মা বাবা ছিল। আর ওই ঘরে না, ও ওই ফ্ল্যাটে একটা রুমে আমাকে নিয়ে যায় লক করে। ও বলে আমি তোর থেকে প্রশ্ন জিজ্ঞেস করবো আর তুই আমাকে ঠিক উত্তর দিবি সব কটা। আর আমি, ও যাই জিজ্ঞেস করছে আমি যাই বলছি তার উত্তরে ও সব কটা কথা, মানে আমি হ্যাঁ বলি, আমি না বলি, আমি সত্যি কথা বলি, আমি মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য, ও সব কটা কথায় আমাকে মারছিল, মানে অ্যান্ড মারছিল টু দ্য এক্সটেন্ট যেখানে আমার চোখ বন্ধ হয়ে গেছিল।
দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল, আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালশিটে পড়া। ওর ওর মা বাবা আসে, এসে যখন বলে যে কি হয়েছে, কি আমার আমার চিৎকার শুনে আসে, কি হয়েছে কি হয়েছে, যখন যখন জিজ্ঞেস করে তখন ও ও দরজাটা খুলে, ও 11 তলায় থাকে, ওই ও ও ওই জানলাটার সিলটায় দাঁড়িয়ে বলে আমার আর ওর কথার মাঝখানে যদি কি তোমরা কেউ ইন্টারফিয়ার করো আমি ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে, নিজে সুইসাইড অ্যাটেম্প্ট করবো, আর এই ঘরে সবাইকে আমি মার্ডার করে ফেলবো, তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো, ও এরকম থ্রেট দেয়। আর ওর বাবা মা ওর থেকে ভয় পেয়ে আমাকে আর ও বলে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা ছাদে চলে যাও 1 ঘন্টার জন্য, আমাকে ওকে কথা বলতে। আর ওর মা বাবা ছেড়ে চলে যায়, ওর মা বাবা দেখছে, আমার একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছিল তখন, ওটা দেখে ওর মা বাবাকে ছেড়ে যায় ওখানে। আর আমি আন্টিকে পেছন থেকে, আমি চশমা পরেছিলাম না, আমি দেখতে পাই না ভালো করে চশমা ছাড়া, তো আমি পেছন থেকে আন্টিকে ইশারা করে বলছি যে আন্টি প্লিজ তুমি কাউকে একটা ফোন করো, কেন কি স্বামীকের কাছে আমার ফোনটা ছিল, আমাকে ফোনটা ফেরত দেয়নি। আমি আন্টিকে পেছন থেকে ইশারা করে বলছি যে আন্টি তুমি প্লিজ কাউকে একটা ফোন করো, আমার কোনো বন্ধুকে অন্তত জানাও। দে ডিড নট ডু দ্যাট। ওরা উল্টো আমাকে ছেড়ে গেল, কেন কি ওরা থ্রেটেন ফিল করছিল ওর নিজের ছেলে থেকে, যে কেন মানে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে ও, ও এরকম করে বিহেভ করছে, ওরা ছেড়ে চলে যায়। ও কন্টিনিউ করে ওই মারাটা। অ্যান্ড এইবার ও এতটা মানে আমি ওই রুমে এতটা ভালনারেবল ছিলাম ওর সাথে, যে আমার ভয় লাগছিল ওর থেকে, কিন্তু আর কিছু ছিল না এই রুমে যে আমি ভরসা করতে পারবো। ও নিজেই মারছিল, ও নিজেই আবার এসে বলছিল তোর তোর খুব লেগেছে, তোর কি খুব লেগেছে। অ্যান্ড ও আমার মুখটা ধরছে, ধরে দেখছে যে আমার একটা চোখ বন্ধ, দিয়ে ও আমাকে আমার এটাই লাস্ট মনে আছে যে ও আমাকে জিজ্ঞেস করে যে তোর খুব লেগেছে না। আর আমি 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 ওর কাছেই যাই, বলে যে আমাকে আর মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ও আমাকে বলে যে তুই তুই কিন্তু তুই এটা কেন করলি, বলে ও এত জোরে আমার রাইট আইতে মারে যে আমার দুটো চোখ এবার বন্ধ, যে আমি খুব জোরে চিল্লাই, খুব জোরে চিল্লাই। ওর মা বাবা আসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, আমার দুটো ভিশন ব্লক হয়ে গেছিল। ওর মা বাবা তাড়াতাড়ি ঘরে ঢোকে, নক করে, দরজা খোলে, ও ওখান থেকে সরে যায়। আমাকে ওর মা বাবা এসে ধরতে চায়, আর আমি বলি আমি কেন কি তখন কাউকে বুঝতে পারছি না, চিনতে পারছি না, আমার দুটো চোখ বন্ধ, আমি দুজনকেই ওখান থেকে রেপেল করি যে সরাও সরাও সরাও। আমি ও ওইটাই ওর রাত ভোর করে, ওর মা বাবা ওখানে ছিল। এন্ড দিস কন্টিনিউস, ওর পরে ওর মা এসে আমাকে জামা কাপড় দেয়, চেঞ্জ করি, বিকজ আর আমি বলছি যে আন্টি প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে প্লিজ এখান থেকে ছেড়ে দাও আমাকে। আর আমি তখন দেখতে পারছিলাম না চোখে কিছু, তো আমি কন্টিনিউয়াসলি বলি যে আঙ্কেল তুমি আমাকে প্লিজ ড্রপ করে দাও। আমি স্বামীকে বলি যে প্লিজ আমি তো যেতে পারবো না এখন এরকম করে বাড়ি, আমি কিছু দেখতে পাচ্ছি না, তুমি আমাকে ড্রপ করে দাও বাড়ি, প্লিজ আমাকে যেতে হবে। ও বলতে থাকে না না এরকম, মানে ওর পুরো ফ্যামিলি তখন বলে, ওর মা বাবা, ও যে না না এরকম তোর চোখ মুখ হয়ে গেছে, তুই যাবি কেমন, তুই তুই যাবি, তোকে তো বাইরের লোকজন দেখলে বুঝতে পারবে যে তোর এরকম হয়েছে, না না তুই যাস না, তুই যাস না, তুই এখানে থাক, তোর বাড়িতে এখন কেউ নেই, তুই যাস না এরকম। অ্যান্ড ওইটা আর বাই দ্য টাইম আমার শরীর এতটা ছেড়ে দিয়েছিল, আমার মাথা পড়ে গেছিল, মানে আমি পুরো, ও মারছিল আমি পাস আউট করছিলাম, ওই মানে ব্ল্যাক আউট, আর ওর মারেই আমি উঠছি এরকম, আমার পুরো গ্লিমসেস মনে আছে আমার পুরো ব্যাপারটা, মানে এর আগে কখনো কি এরকম না বন্ধুদের যখন ছিল কোনো সময় গায়ে হাত তোলা বা না না কোনো সময় এরকম হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, এটা না 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 এটা প্রথমবার হঠাৎ করে? কিন্তু আমার সাথে এটা প্রথমবার। কিন্তু এই ব্যাপারটা যখন বাইরে যায়, ওর অনেক এক্সেস মানে এক্স গার্লফ্রেন্ড, অনেক বন্ধুরা আমাকে রিচ আউট করেছে উইথ ভিডিও প্রুফ আর অফ সেক্সুয়াল অ্যাবিউজ, অফ ফিজিক্যাল অ্যাসল্ট, মানে আমার কাছে সব আছে যে ও কি কি করেছে। আর এরকম যাদের ব্যাপারে আমি আমি চিনিও না, যারা আমাকেও চেনে না, তারা আমাকে রিচ আউট করেছে, বলেছে যে আমি তোকে ভিডিও পাঠিয়ে, আমার কাছে আছে সব ভিডিও, যে ও এগুলো, আমার মনে হতো যে আমার সাথে এটা প্রথমবার হয়েছে বলে আমি আওয়াজটা রেস করেছি, আমার ভয় লেগেছে, আমি বাইরে গেছি, আমার কাছে অনেক জনের এখন ছবি আছে যারা আমাকে বলছে যে তুই একা না, এটা তোর সাথে শুধু হয়নি, আমাদের সাথেও হয়েছে, আমরা কেউ কিছু বলিনি, কিছু করিনি। কি ভয় পাই এরা? এরপর মানে আমাকে থ্রেট করছিল যে তুই যদি বাড়ি থেকে কখনো বেরোস তোকে আমি মার্ডার করে দেবো, আমার চোখে মানে আমার মুখের সামনে এসে বলছিল যে
তুই কিছু করে দেখ, তুই কারোর সাথে থেকে দেখ, তুই এখান থেকে বেরিয়ে আমি তোর মার্ডার করে দেবো, তোর তোর মৃত্যু আমার হাতে, এরকম করে আমাকে। আর আমাকে না, ওর মা বাবাকে, ওর বাবা একবার থামাতে এসেছিল, তো ও না নতুন নতুন মুভ ইন করেছে ফ্ল্যাটে, ঠিক আছে, তো ওর খাটের না প্লাইয়ের প্লাইয়ের টুকরোগুলো সব সব খাটের মানে রুমের পাশে না রাখা ছিল। তো ওর বাবা থামাতে আসছে, ও একটা প্লাইয়ের টুকরো উঠিয়ে ওর বাবার পেছনে তাড়া করেছিল যে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। ওর বাবা ভয় ওর পায়ে পড়ছিল যে বাবা এরকম করিস না, এরকম করিস না, মানে ওর বাবা মা ওর থ্রেটে ছিল যে ওর ছেলে কি করতে পারে। আর আমাকে ওই যখন রাতে এইসব হয়, ওর বাবা মা রাতে বেরিয়ে আমাকে ছেড়ে ওখানে 1-1.5 ঘন্টার জন্য ওরা যখন দেখছে আমার সাথে হচ্ছে, ওরা কিন্তু ওষুধ কিনতে যাচ্ছে, কিন্তু আমাকে ছেড়ে যাচ্ছে কেন ওখানে, মানে ওই অ্যাবসেন্সে আমার পয়েন্ট এটা ছিল যে ওদের সব জায়গায় কাজ ছিল আমাকে ওখান থেকে বার করে দেওয়া, ওখান থেকে আমাকে নিয়ে বেরোনো, আমার জন্য ওষুধ কিনতে যাওয়া না, আমার চোখ বন্ধ ছিল। তারপর তারপরে ভোরবেলা আমি এই ব্যাপারটা আগের দিন বলতে পারিনি। ও ভোরবেলা 5টা 6টা আই গেস, ও তখন ঘরে আসে, ও সকালবেলা নাগাদ ও ঘরে আসে, ঘরে এসে আমাকে বলে যে সকালবেলা তোর সাথে কথা হবে, মানে উঠে ও ও শুতে যাচ্ছে। আর ততক্ষণও ছিল না ঘরে, ও বাইরে মা বাবার সাথে কথা বলছিল লিভিং রুমে। আর আমি তখন ওই শরীরের জ্বর নিয়ে দুটো চোখ বন্ধ, আমি ওর একটা ওই ঘরে ম্যাট্রেসে শুয়েছিলাম। আর আমি বারবার যতবার ওরা আসে আমি বলছি যে প্লিজ আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দাও, আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দাও, আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দাও। ও আসে এরকম সকালবেলা করে, ও আসে, এসে পাশে বসে আমাকে বলে যে আমার তোর সাথে কথা আছে সকালবেলা উঠে। আমি বলি স্বামী, স্বামী প্লিজ আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দিও। ও বলে যে কেন, তুই তুই থাক কিছুক্ষণ, আমি তো বললাম তোর চোখে এটা হয়েছে আমি ঠিক করে নেব। দিয়ে ও জাস্ট পাশ ফিরে শুয়ে পড়ে। ও কিছুক্ষণ পরে আমার দিকে ঘুরে জিজ্ঞেস করে যে জাস্ট কিছুক্ষণ, লাইক ওই স্প্যানে, যে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সেক্স। আমি বলি যে না, মানে আমার দুটো চোখ তখন বন্ধ, আমার পুরো মাসেল গুলো ফেটে গিয়ে ওপরে উঠে গেছে, আমার দুটো চোখ ফুলে উল্টে গেছে। আমি বলছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার কাছে এসো না প্লিজ, তুমি যেটা করছো, আমি ওকে বলে যাচ্ছি যে তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল, তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল ভুল ভুল, আমি ওটা বলছি। আর ও এটা বলছে কিন্তু আমি তোকে ভালোবেসে করছি যা করছি, আমি তো তোকে, আর ওইটা মারার সময় আমাকে বলছে যে আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি, আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি। আর তখনও ওইটা কন্টিনিউ করলো করা, যখন আমার গায়ে কোনো শক্তি নেই, আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে পুরো, আমার কোনো ভিশন নেই। ও তখন এটা করছে জেনে যে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি ওকে বলছি আমি করো না, এটা কেন করছো, আমি কাঁদছি, আমার চোখ থেকে জল বেরোচ্ছে না কেন কি, এতটা ফুলে বন্ধ হয়ে গেছে চোখটা। আরো বলছে কিন্তু আমি তো এটা তোর সাথে ভালোবেসে করছি, আমি তো এটা তোর সাথে ভালোবেসে করছি। আর ও কন্টিনিউ করতে থাকে। আমি এতটা ভালনারেবল ওই মোমেন্টে আমার কাছে কিছু নেই। আমি স্বামীকে বলছি যে স্বামী প্লিজ আমাকে ওয়াশরুমে নিয়ে যাও, প্লিজ আমাকে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে যাও। আর ওই আমাকে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। বাড়ি কখন ফিরেছেন? ওই সকাল থেকে আমি ওকে বলি যে আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি এখানে থাকতে পারবো না, আমার পুরো ব্যাপারটা দেখে ভয় লাগছে, আমাকে এখানে ছেড়ে দাও। ওর বাবাকে বলি যে আমাকে নামিয়ে আসো, আমাকে নামিয়ে আসো। ওর মা এসে বলে যে বাবু তুই যাবি, আমাদের তো কি সবাইকে তোকে এই চোখের এই হাল দেখে তো, তোর চোখের এরকম দেখে তো সবাই বুঝতে পারবে তোর সাথে কিছু হয়েছে, তো আমাদের তো কিছু একটা বলতে হবে সবাইকে, সবাই মানে আমরা সবাই একটাই কথা বলবো তাহলে সবাইকে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে আন্টি, আমি কাউকে কিছু বলবো না। বলে হ্যাঁ বলিস, তুই এরকম প্যাকিং মুভিং করতে এসেছিলি, তখন ওই দরজার যে কাবার্ডের যা ওটা হয়
ওই ওই দরজা আমার কাবার্ডের দরজায় চোখে লেগে ওরকম হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ আন্টি ঠিক আছে আমি তাই বলবো। স্বামী নিজে ওর ফোন থেকে আমার জন্য ব্লিঙ্কিট বা ইনস্টামার্ট কোথা থেকে মেকআপ আনায়, কনসিলার আনায়, ও নিজে আমার চোখে লাগিয়ে দেয়, ওটা লাগিয়ে দেয়। আর বলে যে মানে ও কনসার্ন তখন যে যে কি হয়েছে, মানে তুই যাবি কেমন করে, তুই থাক আমার কাছে। ও তখন কনসার্ন এটাই যে বাইরের লোক দেখতে পারলে বুঝে যাবে যে কিছু একটা হয়েছে। কিন্তু আমি ওদের প্রমিস করি যে আমি বলবো না বলবো না বলে আমি 5টার সময় বাড়ি আসি। আমার ফোন তখন দেওয়া হয় আমাকে, আমি ওকে প্লিজ 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 করে অ্যারাউন্ড 4:50 ও আমাকে আমার ফোনটা ফেরত দেয়। আমি চার্জে বসে, বিকজ ফোনটা ডেড হয়ে যায়, তো আমি ওরই চার্জে বসাই, ফোনটা চার্জ করে আমি ইন ড্রাইভ বুক করে বাড়ি আসে। আর ওর বাবা আমাকে নিচ অব্দি ছাড়তে যায়, স্বামীকে বাবা মাস্ক পরে, আমি মেকআপ করেছি করে আমাকে ফ্ল্যাটের বাইরে অব্দি উবারে উঠায় ওর বাবা। তখন 3 তারিখের 5টা বাজে সন্ধ্যেবেলা। আর ও রাতে আমাকে ফোন করে। আমি তখন আমার বন্ধু আমাকে একটু, আমি বাড়ি যাই, বাড়ি থেকে খুব প্যানিক করি, আমি এটা কাকে কি বলবো, কেমন করে, মানে কি হয়েছে, আমি পুরো প্যানিকে থাকি। আমার বন্ধু আসে আমার বাড়িতে, ও আমাকে বলে যে তুই এখানে থাকিস না, তুই আমার রিলেটিভের বাড়িতে চলে যা, মানে আমারই রিলেটিভের বাড়িতে আমাকে যেতে বলে। তো আমি এতটা প্যানিক যে আমার ফোনটা ট্যাপড হয়ে আছে, আমি আমার কোনো বন্ধুকে ফোন করতে পারছি না, বিকজ ও বলেছে তুই কাউকে কন্ট্যাক্ট কর, আমি তোকে মার্ডার করে দেবো। তো আমি ভাবছি যে হয়তো এতক্ষণ ওর কাছে ফোনটা ছিল, ও হয়তো ট্যাপ করে রেখেছে আমার ফোনটা, আমি কাউকে যদি ফোন করি ও যদি বুঝতে পারে। আমি আমার বন্ধুর ফোন থেকেই উবারটা বুক করে আমি জাস্ট বেরোতে যাব, স্বামীকের কল আসে আমার ফোনে। আমি ফোনটা তুলে বলি যে আহ, কি হয়েছে। ও বলে যে তুই কোথায় আছিস, আমি বললাম আমি এরকম আমার রিলেটিভের বাড়ি যাচ্ছি। ও বলছে যাস না, তোর চোখ মুখ দেখে তো ওরা তো বুঝে যাবে। ও তখনও আমাকে কনসার্ন দিয়েছে তুই আমার বাড়ি চলে আয়, 2 দিন থাক, আমি কিছু এটা নিয়ে কথা বলবো না, আমি তোর গায়ে হাত তুলবো না, কিছু করবো না, তুই অন্য রুমে থাকিস, আমি অন্য রুমে থাকবো, আমি কিছু বলবো না, কিন্তু বাইরের লোকেরা দেখলে তোর চোখ তো বুঝে যাবে যে কিছু একটা হয়েছে। ওর কনসার্ন এটা ছিল যে ও লোকাতে চায়, তখন ও বলছে চলে আমি তোকে 5 মিনিটে আসছি পিক আপ করতে, নিয়ে চলে যাবো, কোনো চিন্তা নেই। আমি তারপর থেকে আর কন্ট্যাক্ট করিনি। আমি আমার রিলেটিভের বাড়ি যাই, আর আমি ওখানে গিয়েও সত্যি কথাটা বলি না, কিন্তু আমার রিলেটিভ আমাকে দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে আমার। তো আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বললাম খেলতে গিয়ে লেগেছে। বলছে এটা খেলার দাগ না, এটা কিছু একটা হয়েছে। আর আমাকে প্রেশার দেয় যে আমাকে সত্যি কথা বল, না হলে আমি কিন্তু তোকে পুলিশের সামনে নিয়ে যাব, মেডিকেল করাবো। তোর দেখলেই বুঝতে পারবে যে তোর এই উন্ডটা কোথাও ন্যাচারাল উন্ড না। আর ওই প্রেশার আমি সব সত্যি কথা তারপরে বলি বাড়িতে। তারপর বেহালা থানায় অভিযোগ করা হয়। হ্যাঁ তারপর বেহালা থানায় মানে অভিযোগ হ্যাঁ করেন আপনি, তাই তো? হ্যাঁ। আচ্ছা বলছি সঙ্গীতের সঙ্গে পরিচয়টা কতদিন? 2024 ডিসেম্বরে আমাকে ও কন্ট্যাক্ট করেছিল রিল বানানোর জন্য, কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই। Does he have a feeling for you? মানে did you ever got to know that? I don't think so, but then the way he was speaking that day, I don't know. ও জাস্ট বলে যাচ্ছে আমি তোকে মারছি কেন কি তোকে ভালোবাসি, আমি তোকে মারছি কেন কি তোকে ভালোবাসি। মানে তার আগে কখনো বলেননি? না, মানে অ্যাজ আ ফ্রেন্ড যে ভাই ভাই আমি তোকে খুব ভালোবাসি, ওই দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। বাট উই আর ইন আ রিলেশনশিপ, ও মাই গড তুই আমার সবকিছু, আমি তোর লাইক ডেটিং, ওই ব্যাপারটা একদমই নেই। আচ্ছা আর একটা কথা যেটা বলা হচ্ছে, যেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে একটি ভিডিও ভাইরাল হয় সম্প্রতি, এবং তারপরে এই ঘটনাটা যেহেতু সামনে আসে, অনেকেই এটা পলিটিক্যাল দিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, এবং এটাও অনেকে বলছেন যে আপনাকে টাকা দিয়ে এটা করানো হচ্ছে, একটি বিশেষ দল করছে। আমি কারোর বাড়ির মেয়ে, আমি কারোর একজন বোন, আর তার বাড়িতেও না মা ছিল। তার মা থাকা সত্ত্বেও যদি এটা হয়, আমি জানি না কত টাকা দিয়ে এটা করানো যায়, ঠিক আছে? আমি জানি না যে এটা কারোর সাথে কেমন করে হতে পারে, তার বাড়িতে তার মা বাবা থাকা সত্ত্বেও। অ্যান্ড আমার সাথে পলিটিক্স এর কোনো রিলেশন নেই। আই এম আ ফাকিং ভিকটিম হিয়ার। থ্যাংক ইউ।